মেহজাবিন চৌধুরীর অভিনয় জীবন এক যুগ অতিক্রম করেছে, তবে সিনেমায় হাঁটি হাঁটি পা পা করে ক্যারিয়ার যেন শুরু হচ্ছে তার। গত 2 বছরে তিনি সিনেমা জগতে নজর দিয়েছেন এবং দ্বিতীয় সিনেমার মাধ্যমে বড় পর্দায় হাজিরও হয়েছেন। তবে নিজের প্রথম সিনেমা দেশের দর্শকের সামনে আনতে পারেননি এতদিন। এবার সেই সুযোগ এসেছে মেহজাবিনের জন্য। তার অভিনীত প্রথম সিনেমা সাবা আজ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। আচ্ছা, সিনেমাটি ইতিমধ্যেই বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। যদিও এটি তার প্রথম সিনেমা, মুক্তির দিক থেকে এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। মেহজাবিন জানিয়েছেন, আপাতত সাবা সীমিত আকারে মুক্তি পাচ্ছে। আজ থেকে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস, স্টার সিনেপ্লেক্স এবং নারায়ণগঞ্জের একটি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ থাকবে। দর্শকের সাড়া ভালো হলে ভবিষ্যতে প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ানো হতে পারে। সাবা দর্শক কেন দেখবেন এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, এটি কেবল মা ও মেয়ের গল্প নয়। ছোটবেলায় মায়ের সঙ্গে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা তাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেয়। এরপর মা সীমাবদ্ধতায় আবদ্ধ থাকেন আর সাবা বড় হয়ে ওঠে এক জটিল চরিত্রে। সে নিজের স্বপ্ন ও ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে চায়, কিন্তু মায়ের অবনতিশীল স্বাস্থ্য এবং তাকে হারানোর ভয় তাকে দ্বিধায় ফেলে। সাবা ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ এবং ছাড়তে না চাওয়ার সংগ্রামের গল্প। আমি বিশ্বাস করি এটি দর্শকের হৃদয়ে এক অদ্ভুত ভাবনা তৈরি করবে। তাই দর্শকদের অনুরোধ রইল, সুন্দর এই গল্পের সিনেমাটি দেখুন। মেহজাবিন আরও যোগ করেন, আমার কাছে আসল বিষয় হলো আমি কোন ধরনের সিনেমা বেছে নিচ্ছি, কোন চরিত্রে অভিনয় করছি এবং এগুলো সমাজে কি প্রভাব ফেলতে পারছে। একজন শিল্পী ও অভিনেত্রী হিসাবে দেশের মানুষের এবং সমাজের প্রতি আমারও দায়িত্ব রয়েছে। তাই সিনেমায় কাজ করার আগে এসব বিষয়গুলো আমাকে অনেক ভাবতে হয়। সেই চিন্তা থেকেই প্রিয় মালতী বা সাবাতে অভিনয় করেছি। এখন শুধুই অপেক্ষা, দেখা যাক দর্শক কিভাবে নেন এই নারী চরিত্রের সংগ্রামের গল্প। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।